এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন অন্য দৃষ্টিতে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি পীর হাবিবুর রহমান। আপনাদের সামনে এসেছেন অন্য দৃষ্টিতে ঢাকার সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ। আমার বাম পাশে রয়েছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী সিরাজ। উনি প্রশ্ন করবেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে। তার আগে মোহাম্মদ হানিফের কাছে আমি জানতে চাচ্ছি, সম্প্রতি আমাকে দেওয়া এক ইন্টারভিউয়ে আপনি বলেছিলেন আপনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নন, আপনি চান ধর্মকর্মের স্বাধীনতা এবং আপনার দল আওয়ামী লীগ তার নীতিমালায় সংশোধনী এনে ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মকর্মের স্বাধীনতা প্রতিষ্ঠিত করুক। আপনার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর দলের ভিতরে বাইরে তোলপাড় চলছে এবং কেউ বলছেন আপনার এই বক্তব্য যদি গ্রহণ করা হয় তাহলে তাতে দলের ভোট বাড়বে। আবার কেউ বলছেন যে আপনি দলের 50 বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলের মূল স্তম্ভের উপর আঘাত করেছেন। আপনি দর্শকদের সামনে আপনার অবস্থান পরিষ্কার করুন। ধন্যবাদ পীর হাবিবুর রহমান সাহেব। আজকে এটিএন বাংলার অন্য দৃষ্টিতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথাটা শুরু করলেন সেই কথা প্রসঙ্গে আমার উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেই উত্তরটা নিয়ে আমি আমার উত্তরটা দেব। নিরপেক্ষ শব্দের অর্থটা কি একটু আমি জানতে চাই। নিরপেক্ষ বলতে আমরা সাধারণত বুঝি যে আমরা পক্ষপাত মুক্ত, যেটা থাকা, পক্ষপাত মুক্ত, কোনো পক্ষে আমি নাই, সেটাই নিরপেক্ষতা। কিন্তু আমি তো নিরপেক্ষ নই। আমি আজকে এইখানে এটিএন বাংলার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যেটা বলবো সেটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার ব্যক্তিগত দর্শন, আমার ব্যক্তিগত ফিলসফি। এটা দলের মুখপাত্র হিসেবে আমি আজকে বক্তব্য রাখবো না। আমি যেটা বুঝি, আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা মনে করি যে এই আমার বিশ্বাস, এই আমার চিন্তা, এই আমার ভাবনা দেশ এবং জাতি এবং জনগণের কাজে লাগতে পারে, সেটা লক্ষ্য রেখেই আমি আপনাকে কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। সেই সাক্ষাৎকারে অবশ্যই আমি বলেছিলাম যে ধর্ম নিরপেক্ষতায় আমি বিশ্বাসী নই এবং সাথে সাথে এই আবেদনটুকুও করেছিলাম যে ধর্ম নিরপেক্ষতায় নয়, ধর্মকর্মের স্বাধীনতায় আমি বিশ্বাসী। এবং ব্যাখ্যা প্রসঙ্গে আমি বলেছিলাম যেহেতু আমি নিরপেক্ষ নই ধর্মের ব্যাপারে, আমি একটা পক্ষ, সুতরাং ব্যক্তিগত জীবনে আমার যে চিন্তা, ব্যক্তিগত জীবনে আমার যে ভাবনা আমি আমার মনের মধ্যে লালন করে আসছি, রাষ্ট্রীয় জীবনে সেটাই প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস। ব্যক্তিগত জীবনে আমি এক ধরনের, রাষ্ট্রীয় জীবনে আমি অন্য ধরনের, এই চিন্তা যদি কেউ করে থাকে আমার মনে হয় সঠিক হবে না। আমি যা ব্যক্তিগত জীবনে যা, তার প্রতিফলন অবশ্যই রাষ্ট্রীয় জীবনে ঘটবে। আমি এই জন্য বলেছিলাম, তার কারণ আরো আছে। শুধু যে আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, এই কারণেই যে আমি এই কথাটা বলেছি তা না, এর মধ্যে কিছু রাজনৈতিক কারণও আছে। রাজনৈতিক কারণটা হলো এই যে আমি গভীরভাবে আমি বিগত দিনের ইতিহাসগুলো, দিনগুলো আমার চোখের সামনে মনে পড়ে, আমার চোখের সামনে আমার পড়ে। আমি বিভিন্ন পণ্ডিত ব্যক্তির, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। আমি দেখলাম একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে শুধু শুধু বাংলাদেশের সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো কারণ নেই, শুধু শুধু বাংলাদেশের জনগণ সরল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, এই ধর্ম নিরপেক্ষ শব্দটা তাদের কাছে এনে তারা বোঝাতে চান যে তারা ধর্ম মানে না, তারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, তারা ধর্মকর্ম করতে রাজি না। এই যে তাদের বক্তব্য জনগণের কাছে, সাধারণ ধর্মপ্রাণ মুসলমান গ্রামে গঞ্জে, হাটে বাজারে, বন্দরে, এই সাধারণ মানুষের কাছে তারা সহজেই কথাটা পৌঁছে দিয়ে যে লোকটা আমার রাজনীতিতে বিশ্বাস করে সে হয়তো সেকেন্ড থট দেয়, যে কথাটা যে বলল আদৌ সত্য কিনা, একটা সেকেন্ড থট দেয়। এই সেকেন্ড থট দেওয়ার সুযোগে অন্যরা সুযোগ নিয়ে আমাদের যারা সমর্থক, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের ব্যাপারে একটু চিন্তান্বিত থাকে, যাতে তারা আমাদেরকে ভুল বুঝতে না পারে। আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগের যে ঐতিহ্য,
আওয়ামী লীগের যে আবেদন সেই ব্যাপারে যাতে জনগণকে বিভ্রান্ত না করতে পারে সেই জন্য আমি বলেছি শুধু যে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মকর্মের স্বাধীনতা এই সংশোধনীটা যদি আনা হয় মূল নীতিমালায়, তাহলে আমার মনে হয় যে আমরা লাভবান হব, আমরা ক্ষতিগ্রস্ত হব না। এই চিন্তা করি আমি এখানে হাত দিয়েছিলাম। আমি এই শব্দটা আমি সত্যি এটা বলেছিলাম যে ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মকর্মের স্বাধীনতায় আমি বিশ্বাসী। আপনি আরেকটা বলেছেন যে আপনাকে যদি মৌলবাদী বলা হয় বা সাম্প্রদায়িক বলা হয় তাতে আপনি আপত্তি করবেন না। হ্যাঁ, আপনি বলেছিলেন ওখানে একটু সামান্য একটা কথা আমি বলেছিলাম আমি একটি সম্প্রদায়ভুক্ত, সাম্প্রদায়িক না, আমি একটি সম্প্রদায়ভুক্ত। মৌলবাদের কথা আমি বলেছিলাম। হ্যাঁ, একটি সম্প্রদায়ের লোক হিসাবে যদি আমাকে সাম্প্রদায়িক বলা হয় না, হ্যাঁ সম্প্রদায় হিসাবে যদি কেউ বলে আমি কি করব? আপত্তি করবেন না। এখন আপনি এনেছেন মৌলবাদ। মৌলবাদের ব্যাপারে আমার বিশেষ বক্তব্য নাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, মৌলবাদ মানে ফান্ডামেন্টালিজম। আমরা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের জন্য কিন্তু সংগ্রাম করে আসছি, এটাও আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের ঐতিহ্য। ফান্ডামেন্টাল রাইটস যাতে কেউ নষ্ট না করতে পারে, আমার মৌলিক অধিকার থেকে আমাকে কেউ যাতে বঞ্চিত করতে না পারে, সেই জন্য আমরা কিন্তু বারবার সংগ্রাম করেছি। এখানে আমি বলতে চাই, তাহলে আমি যে ধর্মে বিশ্বাস করি, আমার জাতিগত হয়তো মুসলমান, ধর্ম আমার ইসলাম, আমি বাঙালি, আমি মুসলমান, আমি বাঙালি, কিন্তু ধর্ম আমার ইসলাম। এই ইসলামটা 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। আমার ধর্ম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এই চারটার কোনোটারই মূল্য নাই যদি আমি প্রথমটার উপর আমার বিশ্বাস প্রগাঢ় না থাকে, দৃঢ় না থাকে, সেটা হলো ঈমান। অর্থাৎ আমি মুসলমান, আমি বিশ্বাস করি অন্তরে সর্বান্তকরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার বিশ্বাস, এই 5টি কাজ করতে যে আমি কিন্তু যে 5টা কাজ করি তা না হাবিব ভাই, সত্য কথা বলতেছি, আমি চেষ্টা করি, পারি না। 5টি কাজ করতে হলে আমার ফজরের নামাজ 4টার সময় উঠতে হবে, ধরতে পানির সময় ঘুমিয়ে পড়ি, পারি না। তাই বলে পারি না বলে যে আমি চেষ্টা করব না তা না। এই 5টি কাজ করতে গেলে কিংবা এই 5টি কাজ করার জন্য চেষ্টা করলে কেউ যদি আমাকে মৌলবাদ বলে, আমাদের তাতে আই ডোন্ট কেয়ার, আমার কোনো আপত্তি নেই। না, আমি আসলে অতি সাম্প্রতিক এই 1 সপ্তাহের মধ্যে আমাদের পার্শ্ববর্তীদের ভারত এবং আমাদের বাংলাদেশে 2টো রাজনৈতিক বোমা বিস্ফোরিত হয়েছে। একটি হচ্ছে ভারতের বর্তমান রুলিং কংগ্রেস দলের সাবেক নেতা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সম্প্রতি গতকাল জওয়াহরলাল নেহরুর কথা এসছে, কেজিবিকে জড়িয়ে কেজিবির থেকে টাকা সংগ্রহ করা এবং ভারতে রাজনীতিতে কংগ্রেসের কেজিবি কানেকশনস নিয়ে এটা তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে, পত্রপত্রিকাগুলোতে তোলপাড় চলছে এবং বিরোধী পক্ষ বিজেপি এবং অন্যরা এটাকে এনজয় করছে। একইভাবে বাংলাদেশে হানিফ ভাই একটা রাজনৈতিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্মকালীন যে রাজনৈতিক অবস্থান। আওয়ামী লীগের নাম, এটা যারা পুরনো লোক তারা জানেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম জননেতা মৌলানা ভাসানী এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরবর্তীকালে সময়ের সাথে তাল মিলিয়ে এবং বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের গণমানুষের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুসলিম শব্দটি বাদ দিয়ে সেখানে একটা অবস্থান নিয়েছিলেন, মডারেট একটা অবস্থান। বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের সংবিধানে যেটি সন্নিবেশ ঘটানো হয়েছে, ভারতের ধর্মনিরপেক্ষতার আদলে ভারতীয় যে রাজনীতি এবং সংবিধান তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের এখানে ধর্মনিরপেক্ষতার বক্তব্যটি সংযোজিত হয়েছে এবং এটা সত্যি কথা, আওয়ামী লীগের এই ধর্মনিরপেক্ষ অবস্থানের কারণে তাদের সম্পর্কে আমাদের দেশের ধর্মপ্রাণ, ধর্মভীরু, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে নানা প্রশ্ন, নানা সংশয় জেগেছে এবং এটা প্রতিফলন বিভিন্ন নির্বাচনে আমরা লক্ষ্য করেছি। তা আওয়ামী লীগের প্রথমত দলীয় একটা যে গঠনতন্ত্র আছে, তাদের সেই গঠনতন্ত্র নয়, তাদের ঘোষণাপত্র, রাজনৈতিক ঘোষণা যেটা, সে রাজনৈতিক ঘোষণা থেকে যতক্ষণ পর্যন্ত দলের ভেতরে এটা পরিবর্তিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত
হানিফ ভাই যে কথাটি বলেছেন, তিনি অবশ্য শুরুতে বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য, এটাকে আওয়ামী লীগের বক্তব্য হিসেবে গ্রহণ করা যাবে না। গ্রহণ করা না গেলে আওয়ামী লীগের অবস্থানটা ওই জায়গাতেই থাকবে, অর্থাৎ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে বিশ্বাস করে, যেটাকে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ মনে করে ধর্মকর্ম বোধহয় পছন্দ করে না। এই একটা জিনিস। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ান কানেকশনস মানুষ যেটা মনে করে, আওয়ামী লীগের লোকজনও গর্ব করে বলে যে ভারতের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। তো এই সমস্ত তারা গর্বটা ওই জায়গায় করে না, যে সেই ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকাটা, ভারতের ভূমিকা সেখানে যারা আওয়ামী লীগ করে না তারাও করে। যেমন আমরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা তো আওয়ামী লীগ, কিন্তু আমরাও সে সম্পর্কে না, এমনিতে আমি যেটা বলি রাজনৈতিক কারণে এখানে আমি একটু সরি ফর না, ইন্টারাপশন, এখানে আমি একটু বলতে চাই, ভারতের সাথে আমাদের ভালো কানেকশন আছে বা আছে, যে গর্ববোধ করে কথাটা বোধহয় ঠিক না। কিন্তু আমরা একটা ব্যাপারে একমত সবাই, যে আমাদের চরম দুর্দিনে অসহায় জীবন যখন আমাদের ছিল বাঙালির, শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ভূমিকাটা, তখন কিন্তু এই ভারত সরকার আমাদেরকে সাহায্য করছে, এটা কেউ অস্বীকার না। এটা যারা মুক্তি স্বাধীনতা যুদ্ধ যারা দেখেছে, স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তাদের এটা স্বীকার করে ভারতের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, বিশেষ করে ভারতের জনগণের যে ভূমিকা, এর তো ভুলবারই নয়। তো এই যে আওয়ামী লীগের রাজনৈতিক যে অবস্থান ধর্ম সম্পর্কিত বিষয়ে, এই সম্পর্কে দলের সাংবিধানিক পরিবর্তন যদি না হয়, তাহলে এটাকে আজকে আওয়ামী লীগের বক্তব্য হিসেবে গ্রহণ করা যাবে না। আর হানিফ ভাই তো প্রবীণ লোক, আওয়ামী লীগে শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করার লোকের সংখ্যা তো এখন মোটামুটি, অন্তত নেতৃত্বে, দলের কর্তৃত্বে, দল পরিচালনায় হাতে গোনা। এটা দুর্ভাগ্যজনক বটে বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের রাজনীতির জন্য, যেটা বলা হয়ে থাকে। হানিফ ভাই ওনারা অভিযুক্ত, বিএনপি ইজ এ কম্পোজিশন অফ বিভিন্ন, এটা তো সবাই জানি আমরা, সেখানে প্রচুর রাজনৈতিক কর্মী এসেছিল জিয়া রহমান সাহেবের সময়। সেখানেও দেখা যায় যে নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা কর্মীরা আজকে পেছনে আছে, আওয়ামী লীগও তাই। এটা কেন? তো এই সমস্ত কারণে রাজনীতিতে আসলে সিদ্ধান্ত গ্রহণে এবং সঠিক পথ নির্ণয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তা আজকে হানিফ ভাই তো অনেক পুরনো, আওয়ামী লীগ এসে শুরু থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে থেকে তিনি কাজ করেছেন, প্রবীণ লোক। তো প্রবীণ লোক হিসাবে হানিফ ভাই তো নিশ্চয়ই এটা জানার কথা যে একটা রাজনৈতিক দলে যখন আমি দলে যোগ দেই, দলের দায়িত্ব গ্রহণ করি, হানিফ ভাই মহানগর আওয়ামী লীগের সভাপতি, অত্যন্ত দায়িত্বশীল একটি পদ, জাতীয় নেতৃত্বের সমমানের। তো সেখানে দলের রাজনীতি, আদর্শ এবং দর্শনকে গ্রহণ না করলে এক নম্বর দলে যাওয়া যায় না, দুই নম্বর দলের নেতৃত্বে কর্তৃত্বে থাকা যায় না। তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কিন্তু দলের রাজনীতি, আদর্শ, দর্শন থেকে ভিন্ন। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এসছেও, আলোচনাও হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকা অনেক কথা বলা হচ্ছে, সংশোধনী আনার অধিকার কিন্তু আমার আছে না, অধিকার আছে। সে অধিকারটুকু হচ্ছে আপনি আগে দলীয় ফোরামে আলোচনা অলরেডি করেছি, সেখানে ব্যর্থ হলে তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে আলোচনাটা এখন হচ্ছে হানিফ ভাই, সেটা হচ্ছে হানিফ ভাই কি তাইলে আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছেন? হানিফ ভাই কি তাইলে তার রাজনীতি এবং যে দর্শনের কথা বললেন এবং যেটার সঙ্গে বাস্তবতা, আমাদের জনগণের একটা নিবিড় সম্পর্ক আছে, যে চিন্তা ভাবনা, হানিফ ভাই এটার জবাবটা দিতে পারেন। হ্যাঁ, সেটাই ডেফিনেটলি এই যে কথাটা বললেন, এটা আমি 5 বছর আগে এই একই প্রস্তাব বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে আমি তুলেছিলাম। এটা নতুন যে একটা তথ্য বা নতুন একটা ফিলসফি, যেটা বললেন যে পলিটিক্যাল একটা বোমা, এটা ইটস নট নিউ থিং। আমি বাংলাদেশ আওয়ামী লীগের গত কাউন্সিলের আগের যে ওয়ার্কিং কমিটি মিটিং হয়, সেই মিটিংয়ে একজন সদস্য হিসাবে আমি সংশোধনী এনেছিলাম, কিন্তু এই সংশোধনীটা সর্বসম্মতিক্রমে গ্রহণ হয়নি। এনিওয়ে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, ধর্ম নিরপেক্ষতা শব্দটাই রাখা হয়েছে। না, তাহলে তো হানিফ ভাই, এটা আপনি তো প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সাথে অনেক অভিজ্ঞতা আপনার। ওয়ান্স ইট ইজ রিজেক্টেড ইন ইওর পার্টি ফোরাম, তাহলে এটা দলের বক্তব্য নাই। যেটা দলের বক্তব্য নাই, আদর্শ নাই, সেই আদর্শ এবং বক্তব্য যদি আপনি বলেন, তাইলে আপনার দলের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? কোথাও যাবে না। এই কারণে আমি একটা কথা বলি, সংবিধান, রাজনৈতিক কর্মসূচি এবং ঘোষণা, সময়ের দাবি আছে, জনগণের দাবি আছে, তাতে পরিবর্তন ঘটে। 4 বছর আগে যেটা পরিবর্তন হয়নি, 4 বছর পরে যদি সময়ের দাবিতে কিংবা জনগণের দাবিতে যদি পরিবর্তন হয়, তাতে আপত্তি কিসের? এককালে তো ছিল এটা আওয়ামী মুসলিম লীগ,
পরে হলো মুসলিম লীগ, আওয়ামী লীগ। আচ্ছা, আপনাদের আলোচনা একটা Change জিনিস হয়েছে। আসছে যে এটা ক্রমশ আওয়ামী লীগ পরিবর্তনের দিকে গেছে। না, আমি বলতে চাচ্ছি আওয়ামী মুসলিম লীগ থেকে তার যে ক্রমবিকাশ, আমি এই বলতে জায়গায় চাই- আপনার বলছি, আপনি তো আওয়ামী লীগের চূড়ান্ত বিকাশটা ঘটেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত দিয়ে, এবং বঙ্গবন্ধুর স্নেহের ছায়ায় আপনি রাজনীতিতে উঠে এসেছিলেন। জি, অবশ্যই অবশ্যই। এবং আপনার কি বিশ্বাস হয় যে বঙ্গবন্ধুকে আপনি কাছে থেকে দেখেছেন? আপনি বলেছেন বঙ্গবন্ধুর বাবা মাকে আপনি তসবি ছাড়া কখনোই দেখেন নাই, হ্যাঁ। এবং বাংলাদেশের রাজনীতি একটা প্রচলিত ধারণা আছে আপনার দলের সভানেত্রী মাননীয় বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ দিয়ে তার দিন শুরু হয়, দিনের তিনি শুরু, ফজরের কর্মকর্মের। নামাজ পড়েন, কোরআন হ্যাঁ, শরীফ তেলাওয়াত কোরআন করেন, তেলাওয়াত তারপর করে, তার দিনের প্রতিদিন কর্মসূচি তার হাত দিনের দেন। কর্মসূচি। হ্যাঁ। তো আপনার কি মনে হয় যে একদিন আপনার এই যে বক্তব্য এটা বিবেচনায় নেবে আপনার পার্টি এবং নেত্রী, এই যে সময়ের দাবি বলছেন যেটা? সময়ের দাবি, আমি এখানে আমি কন্ট্রাডিকশন খুঁজে পাচ্ছি না। আমি আসলে ব্যক্তিগতভাবে এখানে কোনো কন্ট্রাডিকশনই খুঁজে পাচ্ছি না। ধর্মনিরপেক্ষতা, আমি বলতেছি ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে শুধু শুধু কিছু মানুষকে বিভ্রান্তি। আপনি বলছেন রাজনৈতিক বিভ্রান্তির হয়রানি থেকে আপনার দলকে রক্ষা করার জন্য ভাষাগত আমি পরিবর্তন নিয়ে আসে। আমি এত 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 দীর্ঘ কথা না বলেও আমি বলতে যেতে চাই যে আমি আমার সংগঠনের স্বার্থের জন্য কথা বলেছি, ব্যক্তিগত স্বার্থে না, আমার সংগঠনের স্বার্থের জন্য এই পরিবর্তনটা আনতে, সংশোধন তাহলে আনতে আপনার এই বক্তব্য ঘিরে যে বলেছি। প্রশ্নটার সৃষ্টি হয়েছে যে তাহলে কি এই মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ নতুন কোন রাজনৈতিক চিন্তা ভাবনা করছে? আমার মনে হয় আমি যে সাক্ষাৎকারটা আপনাকে দিয়েছিলাম সেই পেপারটা হয়তো পাইনি, কিংবা না পড়ে হেডলাইনটা দেখে এইভাবে উচ্চ করতেছে, হেডলাইন শুধু, ভিতরে যায়নি। আপনার কি অ্যাপিল থাকবে আপনার দলের কাছে, কর্মীদের কাছে? আমি রাজনৈতিক same অঙ্গনে আপনার appeal- আবেদনটা কি আসলে? আমার কি থাকবে? আবেদন সেটাই এখনো থাকবে। আমি 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 এখানে ফার্ম স্ট্যান্ড আমি আছি, এখনো আমি এখান থেকে আমি সরতেছি না। আমি চাচ্ছি ধর্ম নিরপেক্ষতা শব্দের পরিবর্তে ধর্ম কর্মের স্বাধীনতা সংযোজন করা হোক। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গঠনের পর থেকেই বিএনপির যে অবস্থানটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, তারা তো সংবিধানে যে সন্নিবেশ ঘটিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, হানিফের যে কথাগুলো এখন বলছেন এটা অনেক আগে 1980-র সেই সময়ে সেগুলো হয়ে গেছে। তো এতে হানিফের বর্তমান অবস্থানটা, বর্তমান বক্তব্যটা বিএনপির যে রাজনৈতিক অবস্থান এবং বক্তব্য, রাজনৈতিক যে ঘোষণা, এর সাথে সামঞ্জস্যপূর্ণ। মৌলবাদের ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি যে 5টা স্তম্ভ আছে ইসলামের, এই 5টা স্তম্ভ আমাকে অনুসরণ না, করতে আমি হবে। আওয়ামী লীগের অভিযোগের কথা বলছি। আওয়ামী লীগ যে অভিযোগগুলো করছে, তাইলে আপনি ঠিক আওয়ামী লীগের অন্য নেতারা যেভাবে অভিযুক্ত করছে ক্ষমতাসীন দলকে এবং এই রাজনীতির অনুসারীদেরকে, আপনি তাহলে এতদিন যে অভিযোগগুলো ছিল আপনি অন্তত ব্যক্তিগতভাবে সেই অভিযোগ প্রত্যাহার করছেন, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? কোন অভিযোগ আপনার প্রত্যাহার করতেছি? এই যে ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়ায় যে উনি বলছেন যে জনগণ ভুল বিএনপি করছে, বিসমিল্লাহির রহমানির রহিমের রাজনীতি সংবিধান- ধারণ করায় তাদের গঠনতন্ত্রের ঘোষণাপত্রে, এবং আওয়ামী লীগ নাকি অভিযোগ করেছিল যে এই না, কারণেই নাকি না আওয়ামী লীগ অভিযোগ করেই বিএনপির চলেছে। এই কারণেই নাকি বিএনপি দেশে মৌলবাদের রাজনীতি, ধর্ম রাজনীতির ধারাকে উত্থান ঘটিয়েছে, তালেবানি রাষ্ট্রের দিকে দেশকে নিয়ে গেছে। আমরা তো এরকম এখন নাকি আওয়ামী আমরা তো বক্তৃতা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি। আমার সভানেত্রী, প্রিয় সভানেত্রীও তাই করেন। তাতে কি কিন্তু- আমরা কি মৌলবাদকে উৎসাহিত না, করছি? হানিফ ভাই, একটা দিন গত 51 সালের নির্বাচন আমরা দেখেছি আপনাদের নেত্রী, বিশেষ করে বর্তমান বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা হজ থেকে এসে উনি যে বেশভূষা, আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন সে বেশভূষার প্রতি, তো যে বেশভূষা পরে গেছিলেন তিনি, হ্যাঁ, ওই জিনিসটাই জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে জনগণ কিছুটা বিশ্বাসও করেছিল তো বটেই, তা না হলে 96 নির্বাচনে বিশেষ করে তিনি তো ক্ষমতা ফিরে আসতে নিশ্চয়ই পারতেন না যদি এটা জনগণকে বোঝাতে না পারতেন। কিন্তু ক্ষমতা আসার পরে ওই অবস্থানে কিন্তু ছিলেন না তিনি, এবং আওয়ামী লীগও ছিল না। তো এখন আপনার এই বক্তব্যের পরে আওয়ামী লীগ, এটা আমার ব্যক্তিগত ধারণা, আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের যে অতীত, আওয়ামী লীগের যে ঐতিহ্য রাজনৈতিক, সেটার দিকে যদি তারা নজর রাখে তাহলে কোনো অবস্থাতেই এটা গ্রহণ করতে পারবে না। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে, আরেকটা আন্তর্জাতিক কারণে। তাদের যে এটা সবাই থাকে, বাইরে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ থাকতেই পারে, তো বিভিন্ন কারণে সেখানে সরে আসতে পারবে না, আসা অসম্ভব আওয়ামী লীগের পক্ষে। আপনি বলেন, এখন আপনি তো বুঝতে কিন্তু পারছেন না, বলতে তো কিন্তু ভোট নেওয়ার জন্য আরেকটা আমি কথা একটু যোগ করি, defend আমি করবো। শেষ করি, দেন এটার আপনি। সঙ্গে না, আমি এটা শেষ করে দিই যে এই যে সরে আসতে না পারলে ভোট নেয়ার জন্য আপনি যেটা বলছেন সমর্থনের কথা, তো আপনি এখন No, নতুন করে যদি ভোট নেওয়ার জন্য বলি নেই। সমর্থন, জনগণের নো নো সমর্থন, নো, এখানে একটু ভাই, আমি আপনি ভোট নেওয়ার details কথা বলেন, বলিনি। ওনার অনেকগুলো আমি প্রশ্ন আপনার আমি সামনে আমি আছে। বলতেছি আমার এই ধর্ম নিরপেক্ষতা, এই দ্যাট ভেরি মাচ ওয়ার্ড
এই শব্দটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা ধর্ম মানি না, আমরা ধর্মে বিশ্বাস করি না। এই একটা বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য, নট টু কালেক্ট মাই ভোটস, আমি কিন্তু ভোটের কথা বলিনি, আমি বলছি যে আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারের সুযোগটা যাতে না পায়। শুধু এখন একটা অপরিষ্কার কথা বলে একটা কথা, এটা আদর হয়ে যাবেন, এটা আপনারা আপনারা ডেলিটও করতে পারেন। এই যে বিএনপির কথা বলেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি বিএনপির দৃষ্টিভঙ্গি কি, তার ঘোষণাপত্র কি, তার গঠনতন্ত্র কি আমি জানি না, পড়িও নি, আমি জানিও না। আসলে হলো কি, আমরা ধর্মের কথা বলি কম কিন্তু করি বেশি। আর আপনারা না বিএনপি ধর্মের কথা বলেন বেশি, করেন কম। ডিফারেন্স ইজ দিস। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে আমি জানতে চাই যে বাংলাদেশে এই যে বর্তমানে যে জঙ্গিদের যে উত্থান, বাংলাদেশকে গোটা দুনিয়ায় যে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যে বাংলাদেশে কি তালেবানের রাষ্ট্রের দিকে যাচ্ছে, এই জায়গাটাতে আপনি কি মনে করেন? আপনি আপনার দলের অবস্থান থেকে এর সুরাহার পথ কি? বাংলাদেশ তালেবান রাষ্ট্র হোক, এই যে বা যাচ্ছে, এই কথাটা আজকে কেন? এই কথাটা আরো আগে হওয়া উচিত ছিল, যখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পল্টন ময়দানের ডায়াসে বসা অবস্থায় যখন তারই পাশে জৈনিক নেতা বক্তব্যের মধ্যে বললেন আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, সেই দিনই এটার ফয়সলা হওয়া উচিত ছিল। সেই দিনই যে কেন আপনি এই কথাটা বললেন এটা ব্যাখ্যা করেন, তাহলে তো বন্ধ হয়ে যেত। আপনি প্রধানমন্ত্রী, হেড অফ দ্য গভর্নমেন্ট, ওনার সামনে যখন এই বক্তব্যটা তুলে ধরে, ন্যাচুরালি তারা এনকারেজ ফিল করে। সেই সময় যদি ধরে ফেলতেন তাহলে আজকে ঘটনা ঘটে না। কিন্তু এখন পথ কি আপনার? এর থেকে উদ্ধারের পথ কি? এখন একটা পথ আছে যে নাই, তবে মানে ওই কি বলে দ্বিধা দ্বন্দ্ব, তারপরে মারামারি নির্যাতন, এগুলো করে এগুলো বন্ধ হবে না। বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা ঘটে থাকে। আমি মনে করি যে যারা এগুলো করছে তারা কিন্তু তাদের এই যে যেদিন 17ই আগস্ট সিরিজ বোমা হামলা হলো, বোমার সাথে কিন্তু একটা লিফলেট পাওয়া গেছে। সেই লিফলেটে তারা কি বলতে চায়, সেই লিফলেটে তারা কি বলতে চায়, কি চায়, হোয়াট ডু দে ওয়ান্ট? উই মাস্ট নো, নেশন মাস্ট নো, হোয়াট ডু দে ওয়ান্ট, গভর্নমেন্ট মাস্ট নো। আমি নির্যাতন করে, গ্রেফতার করে, টর্চার করে কিছু কথা আদায় করলাম, 160 ভরে কনভেনশন নিয়ে নিলাম, এটা প্রচার করলাম, ধরা পড়ছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হোয়াট ইজ দ্যাট গুরুত্বপূর্ণ তথ্য? উই ডু নট নো। হু আর হেল্পিং দ্যাম? উই ডু নট নো। তারা কার আশ্রয় আছে? উই ডু নট নো। আমি চাই যে মেবি গভর্নমেন্টের হয়তো নলেজে থাকতেও পারে। হোয়াই ডোন্ট ইউ স্টার্ট ডায়ালগ উইথ দ্যাম? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি আরেকটা কথা বলেছিলেন আপনার যে সাক্ষাৎকারে, যে না এটা আমি মূল বক্তব্য, হোয়াই ডোন্ট ইউ স্টার্ট ডায়ালগ উইথ দ্যাম? কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও? কিভাবে চাও বলো? আমাদের সময় হয়তো সেসেশনিস্ট ছিল সন্তোলার মা, তারা ছিল না, সন্ত্রাসবাদী ছিল না। বাংলাদেশ সামরিক বাহিনী, আমাদের সাহসী সন্তানেরা, আমাদের দেশপ্রেমিক সন্তানেরা, বিডিআর সামরিক বাহিনীর জওয়ানেরা, তাদেরকে জীবন দিতে হয়নি শান্তি রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রামে। বাট উই হ্যাভ সেটেলড ইট থ্রু ডিসকাশন, থ্রু নেগোসিয়েশন, অ্যামিকেবল সেটেলমেন্ট আমরা করেছি। শান্তি চুক্তি হয়েছে। সেখানে তো অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, সেখানে তো প্রতিদিন রক্তক্ষরণ হতো, পুলিশ, বিডিআর, সামরিক বাহিনী। লেট মি ফিনিশ প্লিজ। হয়েছিল তো, তারা তো সেসেশনিস্ট ছিল, রাষ্ট্রদ্রোহী ছিল, কিন্তু আমরা সংঘাতে না যেয়ে আমরা টেবিলে বসছি এবং শান্তি চুক্তি হয়েছে। আপনি আরেকটা বিষয় বলছেন যে আপনার সাক্ষাৎকারে, why don't you start dialogue with them? আপনি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী। আপনি ছিলেন, আপনার সামনেই তো স্লোগান দিয়েছে, সরি আপনার সামনেই যেখানে স্লোগান দেওয়া হয়েছে তাদেরকে ডেকে আনিয়ে কেন স্লোগান দেওয়া হলো? আপনি আরেকটা কথা বলেছেন যে আপনার সাক্ষাৎকারে যে আপনি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করেন, আপনি পহেলা বৈশাখে বিশ্বাস করেন। ওই চ্যাপ্টারটা তো এখনো ক্লোজ হলো না, ওইটা ক্লোজ হলে আমি শেষ করে দিতে পারতাম। আমি চাচ্ছি এটার একটা সমাধান হোক, নেশন উৎকণ্ঠায় থাকুক। তার কারণ থার্ড লেটার যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, আমি ডিফার করতেছি না তাদের সাথে। আপনারা বলছেন যে আলোচনার টেবিলে যে কথাটা তারা বলতেছে, তিনটা মেসেজ তারা দিয়েছে থার্ড লেটারে। একটা হলো ইসলামী আইন চালু করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেশকে শিরক এবং বেদাত মুক্ত করতে হবে। দুইটা কথা ওনারা বলেছেন। এই যে দুইটা কথা,
অ্যাজ এ মুসলিম, বিইং এ মুসলিম, আই ক্যানট ডিফার উইথ দেম। যদি পারে করুক, কিন্তু ইটস এ ভেরি টাফ জব। ইসলামিক আইন রাতারাতি কায়েম হবে না, ইট উইল টেক টাইম, বাট উই ক্যান স্টার্ট। না, কিন্তু এখানে আমাদের কিন্তু বাংলাদেশ শিরক এবং বেদাত মুক্ত বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, ইভেন প্রথম সরকার থেকে এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে, আইন কানুনে ইসলাম বিরোধী কিছু তেমন তো নেই। কোনটা? আমি ইসলাম বিরোধীর কথা না, বলছি আমি এমনিতে বলছি যে একদম শেখ মুজিবুর রহমান সাহেবের আমল থেকে এ পর্যন্ত যতগুলো সরকার দেশ চালিয়েছে, কেউ ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করেছেন এবং ইসলামের বিরুদ্ধে কিছু করেছেন সেরকম তো কিছু হয়নি। নেবেন না। আপনি যখন শেখ মুজিবুর রহমান বলেন তখন আমি একটু কষ্ট পাই। জি, কষ্ট পাই এই জন্য, তিনি জাতির পিতা, তিনি বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা। না, তিনি ইটস শেখ ম্যাটার অফ মুজিবুর বিলিফ এন্ড তিনি শেখ মুজিবুর রহমান না। না, তিনি এখন বঙ্গবন্ধু, তিনি জাতির হানিফ পিতা। ভাই, সরি, এটা otherwise নেবেন না, না। আমি আমি মনে মনে কষ্ট পাই, তিনি আমার নেতা তো, আফটার অল না, আমার না, বাঙালি জাতির না, নেতা। এটা তিলে তিলে হানিফ ভাই, জীবনটা দিয়ে হানিফ করছে ভাই, বাংলাদেশ। এটা একটা রাজনৈতিক বিশ্বাস, দর্শন। উনি একটা রাজনৈতিক বিশ্বাস এবং দর্শনকে প্রতিনিধিত্ব করেন, আমি যেটার সঙ্গে একমত নই। তো আমি তোর সম্মান করি। তার রাজনৈতিক ফিলসফি, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ওনার- ফিলসফির সাথে আপনার রাজনৈতিক ফিলসফি মিল খায় না, সেটা জিনিস। সেটা না, উনি কিন্তু যেহেতু একটা undoubtedly রাজনৈতিক father of the দর্শনকে, nation, you just cannot deny it. যেহেতু একটা ফিলোসফি করি না, এসব আমার মনে বিতর্কই করা উচিত নয়। না, বিতর্ক- যে he is না, so আমি big, আমি মনে he is কষ্ট so- পাইছি। মানে যে আপনি ওনার- বারবার বলতেছেন শেখ উনি- মুজিবুর রহমান, উনি আমি মনে এত কষ্ট বড়, পাইছি। উনি এত বিশাল একটা ব্যাপার যে এটা আপনি তো নিয়ে- না, বিশাল- কেন আপনি তো জওহরলাল বিশাল নেহরুকে চোখে জওহরলাল নেহরু বলা হয়, আপনি তো অন্যদিকে বিশাল বলা চোখে হয়। দেখছেন না। গান্ধীকে গান্ধী মহাত্মা বলা বলা হয় হয়। না, গান্ধীকে বাপু বলা হয়, মহাত্মা বলা হয়, বাপু সবসময় বলা বলা হয়। হয় না, সব রাজনীতি সবসময় বলা হয় না, না, এগুলো বাপু বলার দরকার বলে। নাই। একটা লোককে যখন জোর করে কিছু পাইয়ে দিতে হয় না, তখনই এগুলো মহাত্মা চলে। যাই হোক, গান্ধী আমরা- very much আমরা মনে known হয় as বাপু। আমরা এই বিতর্কের দিকে যাব না। আকাশ সমান যার উচ্চতা, সে আকাশ সমান উচ্চতাই থাকবে। হ্যাঁ, আমি সেটাই বলি। এটা নিচে নামানো হয়, আমি আমি শুধু একটা রাখবো। জিনিসের কষ্ট পাই, আমি বলবো না, উনি তো আমার ভাই, না, ঠিক না, আছে, অবশ্যই ঠিক ঠিক আছে। আছে, উনি তো আমার ভাই, আমি বলবো না আমার ভাইকে। ঠিক আছে। কিন্তু আপনি আরেকটা কথা বলছেন, যেমন আপনি মুসলমান বাঙালি, এই আমি কথাগুলো প্রথমে নিয়ে আসছেন। মুসলমান, পরে আমি বাঙালি। তারপর আপনি বলছেন আপনি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করেন, পহেলা বৈশাখ আপনি মানেন, অবশ্যই। আপনি ইলিশ পান্তায় বিশ্বাসী, আনন্দ উৎসবে বিশ্বাসী, বিশ্বাসী। কিন্তু বাঘ ভাল্লুকের মুখোশ, এটা কেন বলছেন আসলে আপনি? আমি এই জন্য বলছি যে মানুষের যে চেহারা, আল্লাহ যে সুরতটা আমাকে দিয়েছেন, আই এম নট টকিং অ্যাবাউট সিরাত, সিরাত সম্বন্ধে বলতেছি না, সুরত। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে চেহারাটা দিয়েছেন, সেই চেহারাটাকে বিকৃতি করা ইসলাম পারমিট করে না। ওইখানে আপনি স্বাভাবিক একটা চেহারা, এখানে আপনি একটা ভাল্লুকের চেহারা লাগালেন, একটা মানে বাঘের চেহারা লাগালেন, একটা ভূতের চেহারা লাগালেন, লাগে এইভাবে নড়াচড়া করতেছেন। হোয়াট ইজ দিস? আমাদের সময় একটু ফুরিয়ে আসছে, আমরা আসলে কেন আপনাকে- একটু ভালোই তো লাগতেছে। না, ভালো লাগছে ঠিকই, দর্শকদেরও নিঃসন্দেহে ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আজকের এই কথাই তো অন্য শেষ হলো না, দৃষ্টিতে শেষ করে দিবেন। অন্য দৃষ্টি থেকে এই ঢাকার সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফের আলোচনার মধ্য থেকে একটা বিষয় পরিষ্কার এসেছে, তিনি তার নিজস্ব বিশ্বাসের কথা বলেছেন, তার পার্টিতে তার আলোচনা অব্যাহত রাখছেন। তিনি মনে করেন সময়ের দাবিতে এই দাবি তিনি উত্থাপন করেছেন এবং তার দলের প্রতি আনুগত্য, তার নেত্রীর প্রতি আনুগত্য, তার দলের মূল প্রতীক বাঙালি জাতির নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার আনুগত্য, শ্রদ্ধা, ভালোবাসা সবারই প্রকাশ হয়েছে এবং তার দল বদলের কোনো সম্ভাবনা নেই এবং সেখান থেকে তিনি বলেননি, এটা উনি পরিষ্কার করেছেন। ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ এবং বিশিষ্ট সাংবাদিক কাজী সিরাজ, আজকের অনুষ্ঠানে আপনাদের ভূমিকা রাখার জন্য ধন্যবাদ।